স্যার। স্যার, আমি পায়েল রায়। আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত কুমারপুর নামক একটি সুন্দর গ্রাম থেকে এসেছি। আমি কুমারপুর কোনাইপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে আমার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুল থেকে 2016 সালে এবং 2018 সালে আমি আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর 2018-20 শিক্ষাবর্ষে মুর্শিদাবাদ ডায়েট নামক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করি। বর্তমানে আমি একজন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। 2022 সালে আমি প্রাথমিক টেট পরীক্ষাটি উত্তীর্ণ হই। বর্তমানে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য। যদি আপনারা আমাকে একটু সুযোগ দেন, তাহলে আমি মনে করি যে আমার মধ্যে থাকা যে অর্জিত জ্ঞান তা আমি আমার স্নেহী শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ স্যার। এখন এখন আপনি কি করেন? মানে আপনি ডিএলএড কমপ্লিট করার পর বর্তমানে এখন কি করেন, কি কাজের সাথে যুক্ত আছে সেটা জানতে চাচ্ছিলাম। স্যার, বর্তমানে আমি একটা স্কুলে আহ অতিথি শিক্ষক হিসেবে পড়াশোনা পড়াই। পাশাপাশি আমি বাড়িতে কিছু শিক্ষার্থীদের গৃহশিক্ষকতা করে থাকি। আচ্ছা, এই অতিথি ফতিথি বলার দরকার নেই। হ্যাঁ, আমি একটা মানে প্রাথমিক গেস্ট স্কুলে, টিচারটা ইংরেজি হয়ে যাচ্ছে, তো তাই জন্য আবার না গেস্ট অতিথি টিচার, বলি। গেস্ট টিচার বলবেন কেন, ভলেন্টিয়ারি বলেন। ভলেন্টিয়ারি যদি বলেন ভলেন্টিয়ার। তাহলে ওটাকে কি বলে, ওই যেটাকে যারা পয়সা দিয়ে করে আর পয়সা ছাড়া করে বলে ভলেন্টিয়ার। ভলেন্টিয়ারটা ভালো শোনাবে, কেন ওরা ভলেন্টিয়ার হিসেবেই চায়। ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে স্যার। নেক্সট হচ্ছে আপনি, আপনাকে কিছু কোশ্চেন করছি। আচ্ছা, পদ্মা নদীর মাঝি এটা কে রচনা করেন ম্যাডাম? স্যার, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। বাহ, সুন্দর। লিউকোমিয়া রোগটি কোথায় হয় ম্যাডাম? লিউকোমিয়া। স্যার, রক্তে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের রাসায়নিক নাম কি? এমজি। এমজি। এমজি আমি পুরো নামটা জানতে চাইছিলাম। এমজি মানে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ঠিক আছে, চলে। ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সাইড, ঠিক আছে, চলে। আচ্ছা, প্রথম ভারতীয় এভারেস্ট বিজয়িনী কে ছিলেন? বাচেন্দ্রী পাল। বাহ। গলগি বস্তু কে আবিষ্কার করেন, বা গলগি বডি কে আবিষ্কার করেন? স্যার, দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে জানি, তবে আমি অবশ্যই জেনে নেব। আচ্ছা, ক্যামিলো গলগি। ক্যামিনো গল্কি। ক্রনোমিটার যন্ত্রটি কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? ক্রনোমিটার যন্ত্রটি স্যার, দুঃখিত স্যার, আমার এই বিষয়ে এই মুহূর্তে জানা নেই। সঠিক সময় নির্ণয় করতে, ঠিক আছে। ক্রোনোমিটার, সঠিক সময়, ঠিক আছে স্যার। আচ্ছা, স্নায়ুতন্ত্র সম্পর্কিত বিদ্যাকে কি বলে? স্নায়ুতন্ত্র মানে আমাদের শরীরে স্নায়ু আছে, সেই সেই স্নায়ুতন্ত্র সম্পর্কিত যে বিদ্যা, সেই বিদ্যাটাকে কি বলে? স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমি অবশ্যই জেনে নেব। আচ্ছা, নিউরোলজি। হ্যাঁ, নিউরন, এক আচ্ছা, নিউরন বলে না। নিউরোলজি। আচ্ছা, হ্যাঁ, নিউরোলজি। প্রথম প্রথম ভারতীয় মিস ইউনিভার্স পুরস্কার কে পান? রীতা ফারিয়া। রীতা ফারিয়া প্রথম ভারতীয় মিস ইউনিভার্স। আর যদি বলি আর সুস্মিতা সেন? সুস্মিতা সেন মিস ওয়ার্ল্ড। বাহ, সুন্দর। তাহলে কোন শহরকে মশলা শহর বলে? কেরালা। কেরালা। স্পেসিফিক বলতে পারবেন কেরালা ঠিক কোন শহরটা? কেরালা তো একটা আমাদের স্টেটের নাম, মানে রাজ্যের নাম। না স্যার, জানা নেই। আচ্ছা, কালিকট। কালিকট বন্দর, যে বন্দর দিয়ে ভাস্কো দা গামা 1498 এসেছিল, ওই মশলা, হ্যাঁ, মশলার বিজনেস করতো ওখানকার রাজার সাথে। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, বিশ্বে প্রথম সংবিধান তৈরি করে কে ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ড। স্যার, এইটা আমার এই কোন মুহূর্তে জানা দেশ, নেই, কোন তবে কোন দেশ, ভারতের কোন দেশ, সংবিধানের কোন রচয়িতা দেশ, কোন দেশ প্রথম সংবিধান রচনা করে? ভারতের তো সবাই জানে। হ্যাঁ, কোন দেশ? স্যার, স্যার, রাশিয়া। ইউএসএ। আচ্ছা, ভারতে যে সংবিধান রচনা করে ইউএসএ। সেটা কে?
ভারতীয় সংবিধান রচনা করেন বি.আর. আম্বেদকর। পুরো নাম কি? ভীমরাও রামজি আম্বেদকর। কত তারিখে ওনার জন্মদিন? 14ই নভেম্বর। শিওর? গতকালকে কি ছিল? 14ই এপ্রিল। গতকালকে কি ছিল? আনটাচেবিলিটি ডে, এটা কি ছিল এই দিনটা?